দর্শক, এই মুহূর্তে আমাদের সাথে যাত্রাবাড়ি থেকে যুক্ত হবেন আমাদের সহকর্মী সুলতান মাহমুদ আরিফ, এবং আমি আরও দেখতে পাচ্ছি যুক্ত আছেন রমিজ হোসাইন। তিনি ন্যাশনাল মেডিকেল কলেজের সামনে থেকে যুক্ত রয়েছেন। শুরুতে আরিফের কাছে যাব। আরিফ, এখন সেখানকার পরিস্থিতি কি দেখছেন? নিশ্চয়ই গতকালকে যে তাণ্ডব হয়েছে সেই তাণ্ডবে কলেজের ভিতরে যে ভাঙচুর হয়েছে এখন পর্যন্ত সেই অবস্থায় রয়েছে। এখন পর্যন্ত কলেজটি আসলে পরিষ্কার পরিচ্ছন্নতা কিংবা এখানে যে থাই গ্লাসগুলো এবং আসবাবপত্রগুলো যেভাবে ভাঙচুর করা হয়েছে সেই পরিস্থিতি কিন্তু রয়েছে। এবং কলেজ কর্তৃপক্ষ থেকে বলা হয়েছে যে প্রায় 50 কোটি টাকার উপরেই কিন্তু ক্ষতি হয়েছে। এবং গতকালকে কবি নজরুল এবং সোহরাওয়ার্দী কলেজ থেকে যেভাবে হামলা করা হয়েছে এবং এই হামলার প্রেক্ষিতে কলেজ কর্তৃপক্ষ একটি মামলা করবেন এমনটি আমাদেরকে এখানকার যে প্রিন্সিপাল রয়েছেন তিনি জানিয়েছেন। এবং আমরা প্রশাসনের সাথে কথা বলেছি, তারা বলছেন যদি যাত্রাবাড়ি থানা পুলিশ আমাদেরকে জানিয়েছেন এখান থেকে কোনো মামলা করলে তারা ব্যবস্থা নেবেন। আর এখনকার পরিস্থিতি যদি আমি বলি, এখানকার যারা স্থানীয় মানুষ রয়েছেন তাদের সাথে কথা বলেছি, তারা বলছেন যে এখানে যে তাণ্ডব হয়েছে, যে পরিস্থিতি তৈরি হয়েছে, তাতে করে এই এলাকাতে এক ধরনের আতঙ্ক কিন্তু এখন পর্যন্ত রয়ে গেছে। এবং পুলিশের পক্ষ থেকে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের পক্ষ থেকে এই এলাকাটিকে নিরাপত্তা দেওয়ার জন্য এবং বিশেষ করে এই ক্যাম্পাসটিকে নিরাপত্তা দেওয়ার জন্য তাদের উপস্থিতি কিন্তু আমরা দেখেছি। এবং শিক্ষার্থীদের ভিতরে কিন্তু এক ধরনের আতঙ্ক রয়েছে। তারা বলছেন যে তাদের উপরে যেভাবে হামলা করা হয়েছে এরকম হামলার চিত্র তারা দেখেননি। এবং প্রত্যেকটি জায়গায় কিন্তু ভাঙচুরের যে দৃশ্য সেটি কিন্তু এখন পর্যন্ত রয়ে গেছে। তবে এখন পর্যন্ত পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ না চললেও এখানে এক ধরনের আতঙ্ক এখন পর্যন্ত কাজ করছে। এবং থমথমে পরিস্থিতি বলতে যতটুকু বোঝায় ততটুকু কিন্তু রয়েছে। এবং কলেজ প্রশাসন থেকে ইতিমধ্যে মামলার প্রস্তুতি কিন্তু চলছে। নিশি, অনেক ধন্যবাদ আপনাকে। আমরা চলে যাব রমিজ হোসেনের কাছে। রমিজ, মেডিকেল কর্তৃপক্ষ কিছুক্ষণ আগে সংবাদ সম্মেলন করেছে, তারা আসলে কি তথ্য দিয়েছে? নিশি, তারা বলছিল যে আসলে যেই শিক্ষার্থীদের মধ্যে দুই পক্ষের সংঘর্ষ সেটা কিন্তু শুধুমাত্র তাদেরই অভ্যন্তরীণ বিষয়। এখানে এই যেই ন্যাশনাল মেডিকেল ইনস্টিটিউট এখানে কিন্তু তারা কোনোভাবেই দায়ী না। শুধুমাত্র যেই কলেজের শিক্ষার্থী ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছিলেন, তিনি এখানে এসেছিলেন গত 18 নভেম্বর। তারা কিন্তু সর্বপ্রকার চেষ্টা করেছেন যাতে তার জীবন বাঁচানো যায়। কিন্তু তিনি যখন এখানে এসেছিলেন তখনও কিন্তু তার শরীরে এক ধরনের কাঁপুনি ছিল, খিঁচুনি ছিল, এবং সেই পরিপ্রেক্ষিতে তাকে আইসিইউতে নেওয়া হয় এবং সেখান থেকে তার অবস্থা খারাপ হলে এক প্রকারে তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন। তবে তারা বলছেন যে এই ঘটনায় দায়িত্ব অবহেলা আছে কি না আছে সেটা আসলে তদন্ত সাপেক্ষ বিষয়। সেই সময় আইসিইউতে যিনি কর্মরত ছিলেন একজন চিকিৎসক, তাকে কিন্তু তাৎক্ষণিকভাবে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। এবং এই ঘটনাতে কিন্তু একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। যেই তদন্ত কমিটিতে এই মেডিকেলের যেই কর্মকর্তা বা যে সমস্ত চিকিৎসকরা রয়েছেন এবং বাইরে থেকে যদি কেউ আগ্রহী হয়ে থাকে তারাও এর মধ্যে আসতে পারবেন। এসে আসলে তারা তদন্ত পরে আসলে জানা যাবে যে এই যেই শিক্ষার্থী মারা গেছেন তিনি আসলে কিভাবে মারা গেছেন, সেখানে চিকিৎসার কোনো অবহেলা ছিল কিনা। তবে তারা প্রাথমিকভাবে নিশ্চিত যে তাদের চিকিৎসার কোনো অবহেলা ছিল না। এবং তিনটি কলেজের মধ্যে যেই সংঘর্ষ, এখানে কবি নজরুল কলেজ এবং শহীদ সোহরাওয়ার্দী কলেজ এবং ঠিক বিপরীত পাশে মাহবুবুর রহমান মোল্লা কলেজ, যেই কয়েকদিন ধরে যে তাণ্ডব চলছে যেই দুটি কলেজ ঘিরে, এই যেই ঘটনাটি সেটা তারা বলছেন যে তারা কিন্তু তাদের যেই সংকট চলছিল যে একটা শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায়, তারা কিন্তু কোনো কলেজের কোনো কর্তৃপক্ষকে তাদেরকে সাহায্য করার জন্য এখানে আসতে বলেনি। শুধুমাত্র তারা যখন এখানে মোল্লা কলেজের শিক্ষার্থীরা এসেছিলেন তাদের সাথে একাত্মতা পোষণ করে কবি নজরুল এবং সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীরা এক হয়েছিলেন। কিন্তু তাদের মধ্যে রেষারেষির কারণে, তাদের অভ্যন্তরীণ রেষারেষির কারণেই দুটি কলেজের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। শুধু এখানে এই যে ইনস্টিটিউট এর কোনো দায়ভার নেই, এই কথা আসলে তারা সংবাদ সম্মেলনে জানিয়েছিলেন। নিশ্চয়ই ছিল এখান থেকে সবশেষ তথ্য আমার কাছে। রমিজ, আপনাকে ধন্যবাদ। দর্শক, যাত্রাবাড়ি থেকে সেখানকার সবশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।